কিভাবে মৃত্যু হয়েছিল হুররেম সুলতানের? সামান্য দাসী থেকে সুলতানের প্রিয়তম স্ত্রী এবং অটোমান সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর নারী হয়ে ওঠা হুররেমের উত্থান যেমন বিচিত্র, মৃত্যুও তেমনি রহস্যাবৃত্ত। হুররম নামটি তুর্কিদেরই দেওয়া। তার প্রকৃত নাম আলেকজান্দ্রা লিসোভাস্কা। জেনে রাখা ভালো, হুররেম সুলতান মোটেও তুরস্কের কেউ ছিলেন না। রোজেলেন ছিল তার ডাক নাম। বিভিন্ন সময় লেখকরা এই নামটিকে এতটা ব্যবহার করেছেন যে এটি তার প্রকৃত নাম বলে মনে করতে শুরু করেন সবাই। হুররেমের জন্ম ইউক্রেনের পশ্চিম অঞ্চলের রুথেনিয়ায়। বাবা ছিলেন একজন খ্রিস্টান পাদ্রী। রোজেলেন বা লিসোভাস্কা যে নামেই ডাকা হোক না কেন, তুর্কি রাজ্যে তার প্রবেশ সুখকর ছিল না। 1510 সালের দিকে তাকে ক্রিমিয়ায় অটোমান কোর্টে বিক্রি করা হয় দাস হিসেবে। সুলেমান তখন যুবরাজ, ছিলেন ক্রিমিয়ার গভর্নর। এরপর তাদের পরিচয়, প্রেম, পরিণয়। সে তো এক মহাকাব্য। সুলতান সুলেমানের সঙ্গে হুররেম সুলতানের সংসারের টাইম লাইন ছিল প্রায় 50 বছর। এ সময়ের মধ্যে হুররেম 5 পুত্র ও 1টি কন্যার জন্ম দেন। এর মধ্যে হুররেম সুলতানের জীবনকালেই মারা যায় 3 জন ছেলে। বাকি 2 ছেলে নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে বসে সিংহাসন নিয়ে। এই লড়াইয়ে জয়ী পুত্র সুলতান সেলিম সিংহাসনে বসেন দ্বিতীয় সেলিম নাম নিয়ে। তার রাজত্বকাল ছিল 1566 সাল থেকে 1574 সাল পর্যন্ত। হুররেমের একমাত্র কন্যা মিহিরিমা সুলতান ছিলেন অনেকটাই তার মায়ের মতো। মায়ের প্রখর বুদ্ধিমত্তা, ক্ষিপ্র ব্যক্তিত্ব আর কর্তৃত্বের প্রতি আকর্ষণ সবই বজায় ছিল মিহিরিমার মধ্যে। ছদ্মনামে লেখা কবিতায় সুলেমান বারবার স্মরণ করেছেন হুররেমকে। হুররেম সুলতানের জন্য সুলেমানের ভালোবাসা ছিল প্রগাঢ়, তা বলার অপেক্ষায় রাখে না। হুররেম সুলতানের মৃত্যুর পর সুলেমানের কবিতায় বারবারই উঠে এসেছে হুররেমের অনুপস্থিতির কথা, সুলেমানের একাকিত্বের কথা, নিঃসঙ্গতার কথা। মজার বিষয় হচ্ছে, নিজের কবিতাগুলো সুলেমান লিখেছেন ছদ্মনামে। এর নাম ছিল মুহুব্বি, যার অর্থ প্রেমিক বা প্রিয় বন্ধু। এই নামে লেখা কবিতাগুলো অনেকটা হুররেম সুলতানের জন্য সুলেমানের অফুরান প্রেমেরই আখ্যান। হুররেম সুলতানের মৃত্যু হয় 1558 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতাকে উল্লেখ করা হয় বটে, তবে সেটি কেমন অসুস্থতা ছিল তা নিশ্চিত করে বলা যায় না। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এমনটা আঁচ করেই জীবনের শেষ দিনগুলোতে হুররেম সুলতান সেবামূলক কাজের দিকে ঝুঁকে পড়েন। সে সময় পারিপার্শ্বিকও বিশেষ অনুকূলে থাকেনি তার। অটোমানদের দোর্দণ্ড প্রতাপ এই মহারানীর জীবনের শেষ সময়টা বেশ কষ্টেরই ছিল বলা যায়। এটি আসলেই কোনো অসুস্থতা নাকি এর পেছনেও কোনো ষড়যন্ত্র ছিল, তা নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে। সেই হিসাবে হুররেম সুলতানের মৃত্যুর কারণ রহস্যাবৃত্তই বলা যায়। সুলতান সুলেমানের মৃত্যু হয় 1566 খ্রিস্টাব্দে। ইস্তাম্বুলে সুলেমান কমপ্লেক্সে সমাহিত করা হয় দোর্দণ্ড প্রতাপ শাসককে। হুররেম সুলতানের সমাধিস্থলটিও ঠিক তার পাশেই অবস্থিত। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবেন। ধন্যবাদ।